বারবার ধরে নেটওয়ার্ক কেটে যাওয়ার জন্য মানে প্রচন্ড দুঃখিত। নেটওয়ার্ক থাকছেই না, এক নম্বর সমস্যা। তো যাই হোক, আমি চেষ্টা করছি, জানি না কতক্ষণ করতে পারবো, নেটওয়ার্কের প্রচন্ড সমস্যা। তো আজকে যে কারণে আমি এসছি, তো আমি প্রথমে ইন্ট্রোডাকশনটা দিই যে আমার নাম সুরজিৎ দে। আমি মেদিনীপুরে ইংলিশ টিউশন পড়িয়ে থাকি। তো প্রত্যেক বছরই আমি একটা লাইভ ভিডিও নিয়ে আসি সাজেশন নিয়ে। তো আজকেও সেই সাজেশন নিয়ে লাইভ ভিডিও করতে এসেছি। তো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মানে ফোর্থ সেমিস্টার, ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টার ইংলিশ। তো ইংলিশ সম্বন্ধে একটা ভয়ভীতি আছে, কারণ এই সেমিস্টারে কিন্তু এমসিকিউ বেস কোনো প্রশ্ন কিন্তু নেই। প্রথমে বলে রাখি, এমসিকিউ বেস কোনো প্রশ্ন কিন্তু এই সেমিস্টারে বিশেষ করে নেই, টোটালটাই কিন্তু লিখতে হবে। এবার বলে রাখি, দু একটা কথা বলতে হবে, সাজেশন নিয়ে তো অবশ্যই আলোচনা করব, কিন্তু দু একটা কথা তার মধ্যে বলাটা খুব দরকার। সেটা হচ্ছে যে তোমরা কিভাবে রেডি হবে, তাই তো? দেখো, আমি প্রথমে বলে রাখি যে অবশ্যই অবশ্যই করে কিন্তু তোমাদেরকে কিছু শর্ট কোশ্চেন তুলতে হবে, রেডি করতে হবে। এরকম কোনো ব্যাপার নেই যে আমি শর্ট কোশ্চেন করবো না, আমি টোটালটা লং ব্যাপারে ইম্প্যাক্ট নিয়ে আসবো না, হবে না। কেন হবে না, কি কারণে হবে না সেটা বলি। কারণ দেখো, শর্ট কোশ্চেন তোমাকে শুধুমাত্র এসএ কিউ লিখতে সাহায্য করবে তা নয় কিন্তু। এসএ কিউ লেখার সঙ্গে সঙ্গে যে সমস্ত লং কোশ্চেন গুলো আসবে, সেই সকল লং কোশ্চেনের মধ্যে যে পার্ট কোশ্চেন গুলো থাকবে না, সেই পার্ট কোশ্চেন গুলো লিখতে কিন্তু অনেকটা হেল্প করবে কিন্তু তোমার হচ্ছে ওই এসএ কিউ কোশ্চেন গুলো। ঠিক আছে? তো এসএ কিউ কোশ্চেন রেডি করতে হবে। অনেক স্যার রয়েছেন যারা হচ্ছে বলেছেন নাকি একটা কোশ্চেন করলে হয়ে যাবে। তো আমি জানি না এরকম কোনো থিওরি আছে কিনা যে একটা কোশ্চেন করলে কিন্তু হয়ে যাবে। আগে আমি সাজেশন সম্বন্ধে বলে রাখি। প্রথমে আমি আসছি প্রোস। প্রোস মানে গদ্য। দেখো, গদ্যের এসে কিউ তুমি কি করবে এটা বলা প্রচন্ড টাফ ব্যাপার। যারা ডিটেলস চাইছো, আমি আমার যে ফেসবুক পেজে আছে, সেই ফেসবুক পেজে আমি কিন্তু অলরেডি আপলোড করে দেবো সাজেশনটা। তো তারা ওই ফেসবুক পেজ থেকে কিন্তু সাজেশনটা কালেক্ট করে নেবে এসে কিউর জন্য। কিন্তু লং কোশ্চেনের জন্য কি কি পড়বে দেখো, এখানে তো মানে মিনিমাম যে কোশ্চেনগুলো পড়তে হবে সেগুলো আমি আলোচনা করছি। ডিটেলস জানতে গেলে আমার পেজ চলে যাবে, সেই পেজে গিয়ে কিন্তু ফলো করলেই তোমরা বুঝতে পেরে যাবে যে ঠিক কিভাবে তোমরা রেডি হবে। তো থ্রি কোশ্চেন থেকে ফার্স্ট আমি লং কোশ্চেন গুলো বলছি। প্রথমটা দেখবে একটা কোশ্চেন আছে কোটেশন মার্ক দিয়ে, ফরগিভ মি, হু সেড দিস অ্যান্ড হোয়েন, ওয়াই ডিড হি বেগ পার্ডন, হাউ ওয়াজ হি ফরগিভেন। এটা গেল থ্রি কোশ্চেন্স এর ফার্স্ট কোশ্চেন। থ্রি কোশ্চেন্স এর সেকেন্ড কোশ্চেন কি আছে না, আমি যে সাজেশনটা করেছি, why did the bearded man become the enemy of the jar, what did the man swear to resolve to do, why did he ask forgiveness of the jar and what did he promise him। 2 নম্বর কোশ্চেন। আর 3 নম্বর কোশ্চেন দেখবে কোটেশন মার্কস এ, নিশ্চয়ই তোমরা দেখবে। আমি কোশ্চেন গুলো আর পড়ছি না, তাহলে অনেক ভিডিওটা লং হয়ে যাবে, দেখতে আর ভালো লাগবে না। একটা কোটেশন দিয়ে দেবে, কোশ্চেন আছে হেয়ার কামস সামওয়ান রানিং, হেয়ার কামস সামওয়ান রানিং দিয়ে প্রশ্নটা হয়। 3 নম্বর কোশ্চেন, এই তিনটে কোশ্চেন ভালো করে পড়বে। কি বললাম, থ্রি কোশ্চেন্স এ তিনটে কোশ্চেন ভালো করে পড়বে। একটা হচ্ছে ফরগিভ মি, 2 নম্বর হচ্ছে একটা পার্ট বাই পার্ট কোশ্চেন আছে, সেটা পড়বে। আমি বলে দিচ্ছি একটুখানি। হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম দ্য এনিমি অফ দ্য জার, হোয়াট ডিড দ্য ম্যান সোয়াট অ্যান্ড রিজলভ টু ডু, হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস হিম। মানে মেন কোশ্চেন হচ্ছে লোকটি কিভাবে এসেছিল, লোকটিকে যখন জার ক্ষমা করে দিল, ক্ষমা করার সঙ্গে সঙ্গে কি প্রতিশ্রুতি দিল, ঠিক আছে, লোকটা কি করবে, আর যার তার জন্য কি করবে সেটাও কিন্তু লিখতে হবে এখানে। তারপরটা আছে হেয়ার কাম সামন রানিং, এটা লিখতে হবে, যার অবস্থাটা কেমন ছিল সেটা পার্টিকুলার লিখতে হবে। ঠিক আছে? তো এটা গেল হচ্ছে তোমার থ্রি কোশ্চেন থেকে। দেখো, থ্রি কোশ্চেন থেকে বেশি কিন্তু কোশ্চেন নেই, ঠিক আছে, বেশি কিন্তু কোশ্চেন নেই, 2-3টা কোশ্চেন পড়লে মোটামুটি চলে আসবে। এই তিনটে কোশ্চেন অবশ্যই ভালো করে দেখে যাবে। আর যদি পারো এই তিনটে কোশ্চেন অবশ্যই দেখে যাবে। যদি পারো আর একটা কোশ্চেন খুব ভালো করে যাবে, ওই তিনটা প্রশ্ন যাদের কি ছিল, কেন সে কারোর প্রতি স্যাটিসফাইড ছিল না, কেন সে কাউকে রিওয়ার্ড দিল না, এই কোশ্চেনটা করে যাবে। 4টা কোশ্চেন ভালো করে পড়বে। কারণ আমার যদি সাজেশন শোনো, মানে আমার সাজেশন শোনো, তাহলে 2টো অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় কিন্তু দেখো, 2টো অধ্যায় তোমাকে শর্ট পড়তেই হবে। কারণ কি বলতো, কারণ দেখবে যে মডেল সেট কোশ্চেনটা দিয়েছে না, ভালো করে দেখবে একটু, মডেল সেট কোশ্চেনে দেখবে একটা অধ্যায় থেকে 3টে কোশ্চেন দিয়েছে, আর একটা অধ্যায় থেকে একটা কোশ্চেন দিয়ে ছেড়ে দিয়েছে। এবার তুমি যদি একটা স্পেসিফিক মানে চ্যাপ্টার পড়ে যাও, আর সেখান থেকে যদি একটাই কোশ্চেন আসে, তা তোমার কিন্তু এসএ কিউ কিন্তু কোশ্চেন ছাড় হয়ে যাবে। আর এসএ কিউ ক্ষেত্রে বলে রাখি, বেশি কিন্তু মানে উল্টো পাল্টা ঘেয়বে না, যেটা লিখবে একদম স্পেসিফিক উত্তরে ডাইরেক্ট যাবে, একদম বিশাল টানতে হবে কারণ নেই, ঠিক আছে, একদম স্পেসিফিক উত্তরে চলে যাবে। তো এই টাইমে আলোচনা করলাম থ্রি কোশ্চেন্স। আমি বলবো আমার সাজেশন অনুযায়ী
যে লং কোশ্চেনের জন্য 3 কোশ্চেন্স পড়ে যাও। কি বললাম? ব্রড কোশ্চেন প্রোস থেকে 3 কোশ্চেন্সই অ্যাটেন্ড করো, ঠিক আছে? কারণ ডাউন দ্য র্যাবিট হোল কিন্তু আগে কোনো সিলেবাসে ছিল না, না আমি দেখেছি এটা অনার্সে দেখেছি, না আমি এমএতে দেখেছি। অর্থাৎ ডাউন দ্য র্যাবিট হোল থেকে কিন্তু কোশ্চেন, শর্ট কোশ্চেন কিন্তু সহজ লেখা, কারণ ডাউন দ্য র্যাবিট হোলের যে মানে আলটিমেটলি যে টপিকটা আছে না শর্ট কোশ্চেনের ক্ষেত্রে, খুব ছোট অ্যান্সার হয় কিন্তু ডাউন দ্য র্যাবিট হোল থেকে তুমি লং কোশ্চেন পড়ো, তাহলে সেখানে লেখাটা কিন্তু যথেষ্ট টাফ কিন্তু, কারণ তোমাকে লিখতে হবে অনেকটা, মানে ভেবে লিখতে হবে। তাও যারা করেছে, অনেকে তো করেছে, তো তাদের জন্য আমি বলে রাখি, ডাউন দ্য র্যাবিট হোল থেকে মিনিমাম যদি 3টে কোশ্চেন পড়তেই হবে। কি কি কোশ্চেন? 1 নম্বর, এক্সপ্লেন দ্য ইউজ অফ ফ্যান্টাসি এলিমেন্টস ইন দ্য ডিপিকশন অফ ওয়ান্ডারল্যান্ড। এটা লং কোশ্চেন আলোচনা করছে, শর্ট কোশ্চেন তো বলছি না। 2 নম্বর করে যাবে ডিসক্রাইব দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য স্টোরি ডাউন দ্য র্যাবিট হোল। আর 3 নম্বর করে যাবে সিম্বলিক সিগনিফিকেন্স। কি বললাম তাহলে? ডাউন দ্য র্যাবিট হোল থেকে এসএকিউ তো অবশ্যই করতে হবে। আমি বারবার ধরে বলছি, লং কোশ্চেনের জন্য 3 কোশ্চেন্স দেখে যাবে। যদি কেউ ডাউন দ্য র্যাবিট হোল থেকে লং কোশ্চেন করতে চাও, আমি বলবো করতে বারণ করবো, যদি করতে চাও তাহলে অ্যাটলিস্ট 3টে কোশ্চেন পড়ে যাবে। একটা হচ্ছে ফ্যান্টাসি এলিমেন্টস, 2 নম্বর হচ্ছে অ্যাটমসফিয়ার, 3 নম্বর হচ্ছে সিম্বলিক সিগনিফিকেন্স। তাহলে আমার চলে গেল এই দুটো অধ্যায়। আমি সাজেশন দিয়েছি, ব্যাচেও দিয়েছি, এখানেও বললাম, ব্যাচেও দিয়েছি যে লং কোশ্চেনের জন্য 3 কোশ্চেন্স পড়ো, ঠিক আছে? এবার যদি কেউ ডাউন দ্য র্যাবিট হোল থেকে লং কোশ্চেন করতে চাও করতে পারো, বাট আমি মানা করব। আর শর্ট কোশ্চেনের জন্য ডাউন দ্য র্যাবিট হোলও করবে আর 3 কোশ্চেন্সও করবে, ঠিক আছে? এরপর আমি আসছি পোয়েমে। পোয়েমে আসছি আমি প্রথমে সনেট 73। পোয়েমে আসছি সনেট 73। দেখো, শর্ট কোশ্চেনের ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ শর্ট কোশ্চেন অনেকটা বড় লং ভিডিও হয়ে যাবে। যদি কেউ শর্ট কোশ্চেন দেখতে চাও, সে আমার ফেসবুক পেজে আসবে, সুরজিৎ দে বলে লেখা আছে, ফেসবুক পেজে গিয়ে ওখানে আমি একটু পরে আমি আপলোড করে দেব, ওখান থেকে সার্চ করে দেখে নেবে, ঠিক আছে? আমি এখন যেটা বলছি, খালি লং কোশ্চেন আলোচনা করছি। লং কোশ্চেন পোয়েম থেকে অবশ্যই করবে। প্রথম 1 নম্বর, ভেরিয়াস ইমেজ, যে ইমেজগুলো ছিল তার উপর একটা কোশ্চেন। 2 নম্বর, টাইটেল অবলিক সেন্ট্রাল আইডিয়া, দুটোই একই টাইপের কোশ্চেন হয়, টাইটেল অবলিক সেন্ট্রাল আইডিয়া। এই দুটো কোশ্চেন করলে মোটামুটি তোমার সনেট 70 থেকে রেডি হয়ে যাবে, ঠিক আছে? পোয়েম নিয়ে খুব একটা বেশি কেউ ভাবিত নয়, কারণ পোয়েম থেকে খুব বেশি কঠিন কোশ্চেন আসে না, সহজ কোশ্চেন আসে। আর পোয়েম থেকে অবশ্যই কিন্তু এসএকিউর জন্য দুটো পড়বে। এসএকিউর জন্য তুমি হগ রুস্টিং আর সনেট 73 অবশ্যই পড়ে যাবে কিন্তু, ঠিক আছে? আর হগ রুস্টিং থেকে লং কোশ্চেন কি পড়বে? হগ রুস্টিং থেকে লং কোশ্চেন মিনিমাম দুটো পড়ে যাবে। 1 নম্বর হচ্ছে সেন্ট্রাল আইডিয়া, ওটাই টাইটেল, মানে আমি লিখেছি সেন্ট্রাল আইডিয়া অবলিক টাইটেল, একই রকম লিখতে হবে নোটসটা। আর 2 নম্বর নোটস হচ্ছে কি বলতো? ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড প্রবেস। 2 নম্বর হচ্ছে ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড প্রবেস। তাহলে আমি কি বললাম? সনেট 70 থেকে লং পড়ে যাবে ভেরিয়াস ইমেজ আর টাইটেল অবলিক সেন্ট্রাল আইডিয়া। আর হগ রুস্টিং থেকে পড়ে যাবে সেন্ট্রাল আইডিয়া অবলিক টাইটেল আর ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড প্রবেস। হয়েছে? এটা গেল তখন হগ রুস্টিং থেকে। এরপর আসছি যেটা মানে রাইডার্স টু দ্য সি, এখান থেকে অনেক প্রশ্ন হয় কিন্তু, ঠিক আছে? কিন্তু আমি বলবো, দেখো এখানে পড়তে গেলে তোমাকে 2 রকম ভাবে কিন্তু পড়তে হবে। কিরকম ভাবে 2 রকম পড়বে শোনো, মন দিয়ে একটু শুনে নাও। যদি তুমি ক্যারেক্টার মানে বেস পড়তে চাও, তাহলে সবগুলো ক্যারেক্টার পড়তে হবে। দেখো, সবগুলো ক্যারেক্টার পড়েও যদি মানে প্রথম ইয়ার কোশ্চেন তো যদি ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করে দেয়, তাহলে কিন্তু তুমি কিন্তু আউট। তো আমরা যেটা দেখেছি, আমাদের অনার্স পেপার এটা ছিল, তো তার আইডিয়া করে বলছি আমি, মিনিমাম 4টা কোশ্চেন পড়ে যাবে। আশা করছি তোমার কমন লেগে যাবে। মিনিমাম 4টা কোশ্চেন তোমাকে পড়তেই হবে, না পড়ে গেলে কিন্তু তোমার কিন্তু কি বলবো, মানে তোমার প্রিপারেশনটা কমপ্লিট হবে না। তো কেমন ধরনের প্রশ্ন করে যাবে? 1 নম্বর হচ্ছে অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ মারিয়া। অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ মারিয়া, এটা অবশ্যই পড়বে। 2 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য রোল অফ সিম্বলিজম ইন দ্য প্লে রাইডার্স টু দ্য সি। 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি? রোল অফ সি। 3 নম্বর কোশ্চেন হচ্ছে রোল অফ সি। আর 4 নম্বর কোশ্চেন হচ্ছে হাউ আর দ্য লাইভস অ্যান্ড বিলিভস অফ পিপল অফ আরান আইল্যান্ডস ডেপিক্টেড ইন দ্য রাইডার্স টু দ্য সি, মানে ওখানকার লোকেদের জীবনযাত্রার মান কেমন ছিল। এই 4টা কোশ্চেন কিন্তু গুছিয়ে পড়ে নেবে, বারবার ধরে বলছি গুছিয়ে পড়বে। কোন 4টা কোশ্চেন বললাম? 1 নম্বর মারিয়ার ক্যারেক্টার, 2 নম্বর কি বললাম? রোল অফ সিম্বলিজম, 3 নম্বর কি বললাম? রোল অফ দ্য সি, 4 নম্বর কি বললাম? ওখানকার লোকেদের জীবনযাত্রা, লাইফস অ্যান্ড বিলিভস, ঠিক আছে, অফ দ্য আইল্যান্ডস। 4টা কোশ্চেন ভালো করে পড়বে। এবার গ্রামার সম্বন্ধে আসি।
যে গ্রামার কি 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 আসতে পারে। দেখো গ্রামার কিন্তু আগে যা বলেছিল তারপরে কিন্তু আবার মডেল টেস্ট পেপারে কিন্তু সেট চেঞ্জ করেছে বা তার প্যাটার্ন চেঞ্জ করেছে, ওখানে খেয়াল রাখবে। এখানে আসবে আর্টিকেল প্রিপারেশন থেকে 3 নম্বর একদম কনফার্ম, তাহলে একটু দেখে শুনে করবে আর্টিকেল প্রিপারেশনটা। আর এক্ষেত্রে বলে রাখি আর্টিকেল প্রিপারেশন শুধুমাত্র অ্যান্সার লিখলে হবে না, কিন্তু কোশ্চেন তুলে অ্যান্সার লিখতে হবে। কি বললাম? কোশ্চেন তুলে অ্যান্সার লিখতে হবে কিন্তু, ঠিক আছে? তো আর্টিকেল প্রিপারেশন 3 নম্বর থাকবে। আর দুটো গ্রামার থাকবে, যে দুটো গ্রামারের মধ্যে তোমাকে একটা গ্রামার টাচ করতে হবে। তো আর মানে যেটাকে বলা হয় ডু অ্যাজ ডাইরেক্টেড। এই ডু অ্যাজ ডাইরেক্টেড এর জন্য কি কেমন পার্ট তোমরা দেখবে? প্রথমে বলে রাখি ন্যারেশন। ন্যারেশন কিন্তু দেখবে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ। কি বললাম? ন্যারেশন থেকে বেশিরভাগ দেখবে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, ঠিক আছে? ন্যারেশন দেখবে। 2 নম্বর দেখবে সিম্পল, 2 নম্বর দেখবে সিম্পল। আর 3 নম্বর দেখবে স্প্লিট। আছে, দেখো ন্যাচারালি 4টা পার্ট দেখলেই তোমার চলে আসবে। কি কি পার্ট দেখতে হবে? ন্যারেশন, ভয়েস, সিম্পল, স্প্লিট। এই 4টা পার্ট মোটামুটি রেডি করে নিলে 2 নম্বর বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তারপর দেখো অ্যাকচুয়ালি গ্রামার করানোর টাইম পাওয়া যায়নি, কারণ সিলেবাস প্রচন্ড বড়, ঠিক আছে? জানি না অনেক স্যার করেছেন একটা করে সাজেশন দিয়ে বের করে দিয়েছেন, কিন্তু একটা করে সাজেশন দিয়ে বের করলে আসবে না, কিন্তু আগে থেকে বলেছি একটা করে কোশ্চেন করে গেলে কিন্তু কোনো মতেই আসবে না। আমি যেরকম করে বলেছি ঠিক সেইভাবে রেডি হও। কোশ্চেন যদি এপাশ ওপাশ হয় লিখে আসবে অ্যাটলিস্ট, কারণ আমি যেভাবে কোশ্চেন লিখিয়েছি যদি কমনও না আসে না, ওগুলো যদি তুমি টাচ করে আসো নাম্বার তোমাকে দিতে বাধ্য, কোনো অপশন নেই, দিতে বাধ্য একদম শিওর। এরপর আসছে আমি রাইটিং। রাইটিং আমি, এটা আমার ভিউ আর কি, অন্য স্যারের ভিউ অনেক অনেক হতে পারবে। তো রাইটিং আমি কিন্তু, দেখো তোমাদের কেমন ভাবে থাকে রাইটিং থাকে, যদি প্যারাগ্রাফ টাচ করো তাহলে প্যারাগ্রাফ টাচ করতেই হবে তোমাকে, তাহলে প্যারাগ্রাফ টাচ করতে হবে। দেখো প্যারাগ্রাফ যদি ভালো করে লিখতে না পারো, প্যারাগ্রাফ কিন্তু 200 ওয়ার্ড থাকে, প্যারাগ্রাফ যদি বাই চান্স ভালো করে লিখতে না পারো তাহলে কিন্তু ওখানে আমার 5 বসিয়ে দেবে। মন দিয়ে কথাটা শুনবে কিন্তু। আর যদি তুমি মেল আর ব্লক টাচ করো, মন দিয়ে শোনো কিন্তু, যদি তুমি মেল আর ব্লক টাচ করো, দুটোই টাচ করতে হবে। এবং ওখানে সুবিধা কি জানো তো? দুটো মেল থাকবে, একটা মেল টাচ করতে হবে। দুটো ব্লক রাইটিং থাকবে, একটা ব্লক রাইটিং টাচ করতে হবে। তুমি যদি ওখানে 3.5 পাও তাহলে তোমার দাঁড়াচ্ছে 7। সেখানে তুমি যদি প্যারাগ্রাফ টাচ করো, যদি ঠিকঠাক না আসতে লিখতে পারো তাহলে পাবে 5। তাহলে আমি চেষ্টা বলবো যে একটু ঠিক করে ধরে ধরে লিখবে মেলটা। যারা আমার কাছে পরে, আমি মেলটা অবশ্যই দেখিয়েছি, ব্লগও দেখিয়েছি, ঠিক আছে? আমি একটু ছোট্ট করে ডিসকাশন তাও করে দেবো। তো মেলের ক্ষেত্রে তোমরা টু আর ফ্রমটা উপরে লিখবে, তারপর সাবজেক্টটা লিখবে। সাবজেক্টটা অবশ্যই অবশ্যই কোশ্চেনের মধ্যেই পেয়ে যাবে কিন্তু। দুটো তোমার হচ্ছে মেল থাকবে, তাকে দেখবে যে কোন মেলটা সহজ, সেই মেলটা লিখবে কিন্তু। আর বলে রাখি মেল কিন্তু সবসময় প্রেজেন্ট টেন্সে লিখতে হবে কিন্তু, মেল কিন্তু সবসময় প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। তাহলে প্রথমে টু লিখলে, তারপর ফ্রম লিখলে, মেল অ্যাড্রেস গুলো দিলে, তারপর সাবজেক্ট লিখবে, সাবজেক্টে যতগুলো ওয়ার্ড লিখবে সবগুলো ওয়ার্ডে প্রথম অক্ষর ক্যাপস লিখবে, বাকি লেটার গুলো কিন্তু স্মলে হবে। এবারে যে যে বডিটা লিখবে না, সেই বডিটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রেজেন্ট ফর্মে লিখবে। তো আমি সাজেশন দিয়েছি অনেকগুলো, সবগুলো আমি বলছি না, আমি একটু পরেই হচ্ছে সাজেশনটা আমি আপলোড করে দেবো আমার ফেসবুক পেজে, সেখান থেকে সাজেশনটা নিয়ে নেবে। তো আমি জাস্ট অল্প অল্প বলে দিচ্ছি, একটু ভালো করে দেখে নেবে কিন্তু, ঠিক আছে? অল্প করে বলে দিচ্ছি জাস্ট। তো যেগুলো খুব ভালো করে পড়বে ইমেলে, 1 নম্বর লাইব্রেরি মেম্বারশিপ, কারণ লাইব্রেরি নিয়ে একটা আমাদের এখন মুভমেন্ট চলছে লাইব্রেরিটা নিয়ে। 2 নম্বর হচ্ছে কি বলতো, টু দ্য প্রিন্সিপাল ফর স্পোর্টস ইকুইপমেন্ট, স্পোর্টস উপর জোর দেওয়া হচ্ছে, স্পোর্টস ইকুইপমেন্ট কেনার জন্য। 3 নম্বর হচ্ছে এডিটরকে বলছে দ্য ইনক্রিজিং নাম্বার অফ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট। দেখবে প্রায় এখন রোড অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে গেছে, প্রত্যেকদিন খবর কাগজ খুললে দেখবে কোথাও না কোথাও একটা রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে। 4 নম্বর হচ্ছে হেডমাস্টারকে জানাচ্ছ ফর এক্সট্রা ক্লাসেস, কারণ ক্লাস তোমরা খুব কম পেয়েছো, তাই না এক্সট্রা ক্লাসের জন্য অ্যাপিল করছো। তারপরে কি হচ্ছে অথরিটিকে ফর স্কলারশিপ অ্যাপ্লিকেশন। তো দেখবে ক্লাস 11-12 বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয়, তো ওই জন্য বলছে অথরিটিকে বলছো ফর স্কলারশিপ অ্যাপ্লিকেশন। 5 নম্বর হচ্ছে তোমার বন্ধুকে বা তোমার কাজিনকে জানাচ্ছ, কংগ্রাচুলেট করছো ফর ক্র্যাকিং আইআইটি হতে পারে, হ্যাঁ, কিংবা নিট হতে পারে, যে কোনো একটা, সেটা ভালো কোথাও জায়গা ক্র্যাক করেছে, তার জন্য তুমি কংগ্রাচুলেট করছো। তারপরে হচ্ছে কি বলতো 5 নম্বর, যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে করছো গ্রোয়িং নাম্বার অফ স্প্যাম কলস। দেখবে এখন বিভিন্ন নাম্বার স্প্যাম কল আসছে, বিভিন্ন মেসেজ আসছে, যে মেসেজগুলো ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে সমস্ত টাকা চলে যাচ্ছে। তো এই কটা যে বললাম, কি কি বললাম বুঝতে পারছো? লাইব্রেরি মেম্বারশিপ, প্রিন্সিপালকে জানাচ্ছ স্পোর্টস ইকুইপমেন্ট, এডিটরকে বলছো গ্রোয়িং নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্ট, তারপর হচ্ছে প্রিন্সিপালকে বলছো এক্সট্রা ক্লাসের জন্য, অথরিটিকে বলছো স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য,
কাজিনকে কংগ্রাচুলেট করছো আইআইটি ক্র্যাক বা যে কোনো একটা ক্র্যাকের জন্য। আর লাস্ট হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাইবার ক্রাইমকে বলছো গ্রোয়িং নাম্বার অফ স্প্যাম কলস আসার জন্য, তোমার ডিস্টার্ব করছে, তুমি সেটা অ্যাপ্লিকেশন করছো। এটা গেল মেল। ব্লগের ক্ষেত্রে বলে রাখি, ব্লগ মানে যেরকম মানে ব্লগ বানানো হয় ঠিক সেরকমই লিখতে হবে। তো ব্লগ হচ্ছে কিভাবে লিখবে, ব্লগটা যেটা দেখবে সহজ সেটাই অ্যাটেম্প করবে। ব্লগও কিন্তু প্রেজেন্ট টেন্সে লিখতে হয়। প্রথমে একটা ইন্ট্রোডাকশন লিখবে, যদি তার খারাপ দিক থাকে, মেরিটস থাকে মেরিটস লিখবে, ডিমেরিটস থাকে ডিমেরিটস লিখবে, তারপরে কনক্লুশনে এসে তোমার রাইট আপ, তোমার ভিউটা কি সেটা লিখবে। এটাও কিন্তু প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। আর ব্লগের ক্ষেত্রে বলে রাখি, ইন্ট্রোডাকশন আর কনক্লুশন ফুল সেন্টেন্সে লিখতে হবে। কি বললাম, ইন্ট্রোডাকশন আর কনক্লুশন ফুল সেন্টেন্সে লিখতে হবে, বাকি কিন্তু ফুল সেন্টেন্সে না লিখলে চলবে। হ্যাঁ, জাস্ট তোমার মনের ভিউটা বুঝিয়ে দিতে পারলে হলো, কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখবে টোটালটা কিন্তু প্রেজেন্ট ফর্ম উল্লেখ করে লিখতে হবে। তো আমি ব্লগ রাইটিং এ কিছু ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। আমি যারা টোটালটা পেতে চাও আমার সাজেশনে, তো তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে ফেসবুক চেক করে নেবে। ফেসবুক আমি আপলোড করবো, একটু বাদে আপলোড করে দেবো, ঠিক আছে? তো ব্লগের সম্বন্ধে বলে রাখছি কি কি ব্লগ পড়বে। এক নম্বর হচ্ছে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। 2 নম্বর, হাউ এআই হেল্পস ইন এভরিডে লাইফ, হাউ এআই হেল্পস ইন এভরিডে লাইফ। 3 নম্বর, হাউ টু অ্যাভয়েড গেটিং অ্যাডিক্টেড টু সোশ্যাল মিডিয়া, হাউ টু অ্যাভয়েড গেটিং অ্যাডিক্টেড টু সোশ্যাল মিডিয়া। 4 নম্বর হচ্ছে স্কলারশিপ অ্যান্ড গ্রান্টস ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস। কি বললাম, স্কলারশিপস অ্যান্ড গ্রান্টস ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস। 5 নম্বর হচ্ছে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজার্স। কি বললাম, ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজার্স। তারপর হচ্ছে কি, প্রোডাক্ট অফ টোবাকো কন্টেন্টস ওয়ার্নিং বাট স্টিল পিপল ইউজ দেম রেগুলারলি। দেখবে যে কোনো টোবাকো প্রোডাক্টের মধ্যে দেখবে একটা ওয়ার্নিং লেখা থাকে, কিন্তু সাধারণ লোক সে ওয়ার্নিংটাকে মানে কোনো রকম কোনো নেগলেক্ট করে যায়, এটা আসতে পারে। তারপর হচ্ছে রোড সেফটি ইজ ক্রুশিয়াল ফর এভরিওয়ান, রোড সেফটি ইজ ক্রুশিয়াল ফর এভরিওয়ান। এগুলো মেইনলি রেডি করো, ঠিক আছে? আর হয়তো অনেক আছে কোশ্চেনে দেখবে স্যার লেখার নেই, বা আমার যারা ফেসবুকে নেই বা আমার সাজেশন পেতে চাইছো, তো তারা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে রাখছি, 9434185225। কি বললাম, 9434185225। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি সাজেশন যে পিডিএফ আছে আমি পাঠিয়ে দেবো। এবং দেখবে অনেক অ্যান্সার তোমরা নাও পেতে পারো, কারণ দেখবে যে কোনো নিশ্চয়ই তোমরা যদি স্যার লিখে দেয় আলাদা ব্যাপার, নাহলে দেখবে যে কোনো একটা স্পেসিফিক বই যদি তুমি ফলো করো, সেই স্পেসিফিক বইতে সব কোশ্চেনের অ্যান্সার কিন্তু পাবে না। যদি তোমার মনে হয় যে আমার কাছ থেকে মানে নেবে, নোটস নেবে, তো এই জন্য আমাকে পে করতে হবে না, আমাকে একটু ফেসবুকে মেসেজ করবে বা মেসেঞ্জারে মেসেজ করবে, তো আমি তোমাকে মোটামুটি দিয়ে দেবো, ঠিক আছে? তো সব থেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে ভালো, যে নাম্বারটা বললাম ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে মেসেজ করবে। তো মেসেজ করলে কিন্তু আমি আমার সাজেশন দিয়ে দেবো, ঠিক আছে? এবং যে সমস্ত নোটসগুলো দেখবে বইতে সাধারণভাবে পাবে না, বা যে সকল রাইটিং গুলো পাবে না, সেই রাইটিং গুলো আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে? আমি মনে করি স্যার হিসেবে এটা আমার কর্তব্য, যদি কেউ বিপদে পড়ে বা যদি কারো হেল্প লাগে তো সেটা দিয়ে দেওয়া, ঠিক আছে? তো আশা করছি সবার পরীক্ষা ভালো হবে। তো যেরকমভাবে বললাম ওইভাবে রেডি হও, ঠিক আছে? শর্ট কোশ্চেনগুলো ভালো করে পড়ো, শর্ট কোশ্চেন পয়েন্ট ওয়াইজ উত্তর লিখবে, লং কোশ্চেনগুলো ঠিকঠাকভাবে উত্তর লিখবে সাজিয়ে গুছিয়ে। আগে ভাববে কি লিখবো, তারপর লিখবে। আগে কনসেপ্টটা নিয়ে আসবে ক্লিয়ার করে মাথার মধ্যে, তারপর লিখবে। বারবার লিখবে কাটবে, তাহলে স্যার কিন্তু বুঝে যাবে তোমার কনসেপ্টই ক্লিয়ার নয়, ঠিক আছে? তাহলে আমি প্রোজ থেকে বলে দিলাম, প্রোজ থেকে তাহলে লং কোশ্চেন একটা অধ্যায় পড়বে, ঠিক আছে? আর শর্ট কোশ্চেনের জন্য 2টো অধ্যায় পড়বে। পোয়েম থেকে লং কোশ্চেনের জন্য একটা অধ্যায় পড়বে, আর শর্ট কোশ্চেনের জন্য 2টো অধ্যায় পড়বে। রাইডার্স টু সি থেকে যে 4টা কোশ্চেন বললাম, সেই 4টা কোশ্চেনই পড়বে। ব্লক আর ইমেল এই দুটোই কিন্তু পড়ে যাবে, প্যারাগ্রাফ টাচ করবে না, ঠিক আছে? আর গ্রামারের ক্ষেত্রে তো বলে দিলাম, আর্টিকেল প্রিপারেশন আসবে, ওটা টাচ করতেই হবে। এবং তোমার হচ্ছে 4টা অপশন বললাম ভালো করে, ন্যারেশন, সিম্পল, স্প্লিট, ভয়েস, 4টা অপশনের মধ্যে ভালো করে পড়ে যাবে। আর ন্যারেশন, অ্যাসার্টিভ, ইন্টারেটিভ, ইম্পারেটিভ, এই 3টার উপর বেশি কনসেন্ট্রেশন করবে, ঠিক আছে? এইগুলো আসবে। আর স্প্লিট আর সিম্পল আসবে ধরে রাখতে, যে কোনো একটা আসবেই, একদম কনফার্ম আসবে একদম, ঠিক আছে? যদি কারো, বারবার তো আমি বলে দিচ্ছি, যদি কারো অসুবিধা হয় আমাকে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যদি কারো সাজেশন লাগে। আমি সাজেশন আপলোড করে দিচ্ছি ফেসবুকে। আর আমি কিন্তু দেখেছি আর কি, আমি এটা আমার পার্সোনাল ওপিনিয়নে বলছি, যে একটা বইতে কিন্তু আমি কোনো এতগুলো অ্যান্সার দেখতে পাইনি। আমি টোটাল অ্যান্সারগুলো রেডি করেছি। যদি কারো লেগে থাকে সে আমাকে হোয়াটসঅ্যাপ করবে 9434185225। আমি
PDF ফাইল পাঠিয়ে দেবো, সাজেশনও পাঠিয়ে দেবো, আর যে সকল নোটসগুলো দেখবে তোমরা পাবে না বইতে, তারা আলাদা ফাইল করে নিয়েছি আমি, সেই ফাইলটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো আশা করি সবার পরীক্ষা ভালো হবে, সবাই ভালো করে পরীক্ষা দাও, ঠিক আছে? আর আজকে আর বেশি কিছু বললাম না, ঠিক আছে? আটা বলে রাখি যে আজকে রাত্রিবেলায় ওই 11টা থেকে, আজকে রাত্রি 11টা থেকে সেকেন্ড সেমিস্টার ইংলিশ সাজেশন নিয়ে আলোচনা করব। সেকেন্ড সেমিস্টার ইংলিশ সাজেশন নিয়ে আলোচনা করব। যদি কারো বাড়িতে সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট থাকে, তারা 11টার সময় ফলো করতে পারো, ঠিক আছে? যদি টাওয়ার ভালো থাকে, টাওয়ার অবস্থা খুবই খারাপ আজকে, ঠিক আছে? তো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। স্টুডেন্টদের বলছি ভালো করে পরীক্ষা দাও, একদম টেনশন করবে না, সব লিখে আসবে, ছাড়বে না, লিখে আসলে নাম্বার পাবে, ঠিক আছে? ঠিক আছে, শুভরাত্রি, ভালো থেকো সবাই।